রাজধানী গুলশান থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার। ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৩ জন। উপদেষ্টাদের নাম ভাঙে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আসিফ নজরুলের, পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ। জনগণের আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান নূরের, সময় মতো হাটে হাড়ি ভাঙবে জামায়াত, মন্তব্য আমিরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি খালি প্লটের ভেতর থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে প্লটের তত্ত্বাবধায়ক রফিক এবং তার সহকারী সাব্বিরের লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আরেকজন সহকারী কোনো খোঁজ পাওয়া যায়নি। প্লটের ম্যানেজার জাকির জানিয়েছেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আলিশান এলাকা গুলশান 2-এর 108 নম্বর সড়কের 21 নম্বর প্লট, যার ভেতর থেকে রফিক ও সাব্বির নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদের নাম কি, যারা মারা গেছে? প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বছর ধরে খালি প্লটটির দেখাশোনার দায়িত্বে ছিলেন 70 ঊর্ধ্ব রফিক। প্লটটির সামনে ছিল তার একটি চায়ের দোকান, যেখানে সহকারী হিসেবে গেল 3 মাস আগে সাব্বির নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন তিনি। গন্ধ বেরিতেছে, আমরা বললাম গন্ধ বাইরে কেন, কিরকম একটা মাছের মানুষের মতন একটা গন্ধ বেরিতেছে। বাদে ওনার বড় ছেলে কইতেছে, হ্যাঁ অনেক গন্ধ বেরিতেছে। ভাই একটা কষ্ট করে তালাটা ভাঙার চেষ্টা করেন। বাদে আমরা আতর দিয়ে তালা ভাঙছি, ভাঙার পরে দরজা খোলার লগে দিয়ে দুনিয়ার গন্ধ বেরিতেছে। বাদে দিয়ে কাঠের উপরে মানে চাদর দিয়া ডাইকে তো গেছে, চাদরটা চড়াই দিয়ে এই অবস্থা। চা খাইতে আসি, উনি খুবই ভালো, খুব রসিকতা লোক ছিল। ওনার যেটা শত্রু থাকতে পারে এটা আমরা চিন্তার বাইরে, এটা আমরা ভাবতে পারছি না যে ওনাকে এইভাবে নিঃসঙ্গভাবে হত্যা করবো বা কেউ। প্লটটি সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বলে জানে এলাকাবাসী। কাইকোবাদ সাবেক আবরুল এমপি বিএনপির কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে প্রায় 18 বছর ধরে। তবে প্লটটির ম্যানেজার জানান, জমিটির প্রকৃত মালিক কায়কোবাদের ভাই কাউসার। 5 আগস্টের আগে জমিটি দখলের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। বিগত সরকারের আমলে কিছু অসাধু লোকজন এই জায়গাটাকে সাইনবোর্ড লাগাইছিল, দখল করতে চেয়েছিল, সব কিছু করছে। তো ওনারা তো সব কিছু বাইরে ছিল, তো যার কারণে ওনারা করতে পারে নাই। এটা ইন্টারনাল, উনি কর্মচারী নিয়োগ দিয়েছিল, ওই কর্মচারী রাখবে না, যেটা পুলিশ প্রাথমিক ধারণায় পেয়েছে। এবং ওনার সারা বিক্রির কিছু টাকা ছিল, এই টাকা টোকা নিয়ে হয়তো ইন্টারনাল, যেটা ওনাদের ধারণা, ছেলেদের ধারণার। দুইজনের লাশ উদ্ধার করা হলেও খোঁজ নেই 7 দিন আগে নিয়োগ দেয়া আরেক সহকারী তত্ত্বাবধায়কের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশুসহ 3 জন দগ্ধ হয়েছেন। ভোরে ধানমন্ডির শুক্রাবাদে পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে 3 জন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, দগ্ধদের মধ্যে টোটনের শরীরে 50%, নিপার 32 এবং শিশু বায়াজিদের 45% দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুযোগ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটি কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা তিনি জানান। আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমন হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন, এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। ক্রসফায়ারের নামে গেল ১৫ বছরে ৬,০০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ মানবাধিকার কর্মীদের। সকালে রাজধানীর BIISS-এ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে উঠে আসে এমন সব তথ্য। এ সময় বক্তারা জানান, গুম খুনের কমিশন করা হলেও বিডিআর, হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যার কমিশন কেন করা হবে না। স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দিয়েছেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের করা ৬টি কমিশনের কার্যাবলী জনগণের সামনে নিয়ম মাফিক তুলে ধরার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় র্যাবের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলে আলোচকরা বলেছেন, বিশেষ এই বাহিনীর এখন প্রয়োজনীয়তা নেই। যেসব স্থাপনায় মানুষকে নিয়ে নির্যাতন করা হতো সেসব স্থাপনা বিচারের জন্য রক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। রাঙামাটির ঘটনায় অপরাধী চিহ্নিত হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতার না করায় ক্ষোভ জানানো হয়েছে আলোচনা সভায়। আমাদের সমাজের মানুষ না, একটা ছেলে লেখাপড়া করে আর্মিতে যাচ্ছে, তাকে খুনি বানানো হচ্ছে, ঠান্ডা মাথার খুনি বানানো হচ্ছে। কোন প্রক্রিয়ায়? সেই প্রক্রিয়াকে চিহ্নিত করেন। তার তো দেশ রক্ষার জন্য জীবন দিতেও সে প্রস্তুত। তাকে কেন আমরা কোন প্রক্রিয়ায়, কোন স্বাদে, কোন আহ্লাদে, নিজের কোন ইচ্ছায় খুনি বানালাম? এই জিনিসটা আমাদেরকে কিন্তু আজকে বিবেচনায় আনতে হবে। অবিলম্বে দেশের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ইউপি চেয়ারম্যানদের অপসারণ না করলে সংস্কার কার্যক্রম সফল হবে না। উত্তরার আজমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাহেদুজ্জামান তানভীরের স্মরণ সভায় তিনি এসব কথা জানান। আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ বাতিল করেন। এই চেয়ারম্যানের পদ তো নির্বাচন হয়নি, এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি। আওয়ামী লীগের স্থানীয় এমপি অথবা কোনো প্রভাবশালী নেতাকে অনেক টাকা দিয়ে তারা আওয়ামী লীগের নমিনেশন নাই তো মানে চেয়ারম্যান হওয়া যাওয়া। হাসিনার আমলে তো কোনো ভোটাভুটির কথা। তাহলে এই যে লোকগুলো যে এখন চেয়ারম্যান আছে, এরা কি আপনার কোনো ভালো সংস্কার, এরা কি কোনো ভালো কাজ করতে দেবে? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবারও বলছি, অবিলম্বে আপনারা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাতিল করুন। তা না হলে আপনারা আরো কিছু করতে পারবেন না, সংস্কার বাস্তবায়ন। বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে দিনকে দিন। তাই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যুক্ত করে মানুষের আস্থার সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে FDC মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নূর বলেন, ছাত্র জনতার আন্দোলনে মানুষের চাওয়া ছিল তারা যেন কম খরচে বাজার করতে পারে, অন্যান্য সুবিধাগুলো পায়। সরকারকে সেই দিকে খেয়াল করতে হবে। নুরুল হক নূর আরও বলেন, আগামী 6 মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে যেই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তারা তো আগেই ক্ষমতায় ছিল, তাদের দিয়ে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। অনুষ্ঠানে সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, 15 বছরের শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা, ধর্ষণ, নির্যাতন সহ সকল অন্যায়ের জন্য ছাত্রলীগের সঙ্গে সেই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদেরও বিচারের আওতায় আনতে হবে। বিগত সরকারের সময় বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে?
এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি। রাতারাতি তো চরিত্রের বদল হবে না। রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অন-11-এর মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যায় কিনা, সেই জায়গা থেকে 2 বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না। কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে, তারা জানতে পারছে। আবেগের বয়সে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 24 বিপ্লবের চেতনাকে সম্মান করতে হবে, তবে আবেগবশত দু একটি কাজ হয়ে যাচ্ছে, এটি হওয়া উচিত নয়। নির্বাচনের যৌক্তিক সময় প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ে জামায়াতি হাড়ি ভেঙে দেবে। ভারতের ব্যাপারে আলাদা কিছু বলা নেই বলেছেন তিনি। বলেন, বিশ্বসভার সমস্ত সদস্য মিলেমিশে সমতা এবং মর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেবে এমন প্রত্যাশা করছেন তারা। বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন, আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে 2-1টা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না। যে যৌক্তিক সময় পর্যন্ত আপনারা সেটা তো আগে থেকেই বলতেছি। মানে যৌক্তিক সময়টা আসলে কতটুকু? হ্যাঁ, যৌক্তিক সময়েরও হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ। ঢাকা সেনানিবাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উপর জোর দেন তিনি। সকালে আসিয়ান ঢাকা কমিটির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় সেনাবাহিনী প্রধান বলেন, বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাই কমিশনার হারিস বিন ওতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরো হারতান্তো সুবোলো, মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনীতিকরা। কুর্বেটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার হত্যার হোতা ডাকাত নাসির এবং তার সহযোগী এনামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ভোর 5টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব 15-এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার হত্যা মামলায় এই 2 আসামি সহ এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মূল হত্যাকারী ডাকাত নাসির উদ্দিন এবং তার সহযোগী ডাকাত এনাম অন্যতম। তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পানি বাড়ছে তিস্তায়, তবে এখনও বিপদসীমা নিচে বইছে। উত্তরাঞ্চলের লালমনিরহাট এবং রংপুরের একাধিক পয়েন্টে পানির উচ্চতা বেড়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে 44টি গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাট সদরের গোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাজ, আদিতমারির মহিষখোঁচা, কালীগঞ্জের ভোটমারি, হাতিবান্ধার গুড্ডিমারি, সিঙ্গিমারি, সিন্দুরনা, পাটিকাপাড়া সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। এদিকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বাড়ছে রংপুর বিভাগের প্রধান সব নদ নদীর পানি। এ অবস্থায় বিভাগের জেলাগুলোর চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রাজধানী গুলশান থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার। ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ 3 জন। উপদেষ্টাদের নাম ভাঙে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আসিফ নজরুলের, পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ। জনগণের আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান নূরের, সময় মতো হাটে হাড়ি ভাঙবে জামায়াত, মন্তব্য আমিরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশি নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশি নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।